আসসালামু আলাইকুম। রেটিনা ব্লাড ডোনার ক্লাব আরবিডিসি উত্তরবঙ্গের সর্বজনের সুপরিচিত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটি সমাজ কল্যাণমূলক, স্বেচ্ছাসেবামূলক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা মূলত জরুরি পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর জন্য রক্ত সরবরাহ করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন, ভ্যাকসিনেশন এবং বিভিন্ন ছাত্র কল্যাণ এবং রোগী কল্যাণমূলক কাজ করে থাকি। আমাদের ছাত্র কল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে মেডিকেলের বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করা স্টুডেন্টদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করে থাকি। আপনারা জেনে খুশি হবেন যে সম্প্রতি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড প্রফেশনাল এক্সামিনেশনে ফার্মাকোলজিতে রংপুর মেডিকেল কলেজ থেকে আমাদের 50 ব্যাচের আদরের ছোট ভাই নাফিস হাসান রুমেল অনার্স পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা আরবিডিসির পক্ষ থেকে তার কাছ থেকে তার অনুভূতি জানতে চাইব। তো নাফিস, থার্ড প্রফেশনাল এক্সামিনেশনে অনার্স পেয়ে তোমার কেমন লাগছে? অনুভূতি সত্যি অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমাদের মেডিকেল সেক্টরে কিন্তু যে কোনো পাস করাটাই আমাদের জন্য অনেক খুশির ব্যাপার। সেখানে হচ্ছে যদি অনার্স মার্ক পাওয়া যায়, সেটা হচ্ছে অসাধারণ একটা ব্যাপার। সেহেতু বিষয়টা আমার কাছে অত্যন্ত আনন্দের। আচ্ছা, ফার্মাকোলজিতে অনার্স পাওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধ্যবসায়। আমাদের হচ্ছে সবসময় লেগে থাকতে হবে। আমরা শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকেই শুনে আসছি যে আমাদের হচ্ছে মেডিকেল জার্নি একটা টেস্ট ম্যাচের মতো, যেখানে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস খেলে যেতে হবে। সেরকম হচ্ছে রেগুলার পড়াশোনার মাধ্যমে আমি আজকে আমার অবস্থানে আসতে পেরেছি। আচ্ছা, থার্ড প্রফেশনাল এক্সামিনেশনে প্রিপারেশন নেওয়ার সময় যে সকল বিষয় তোমার কাছে কঠিন মনে হয়েছে, সে সকল কঠিন বিষয় তুমি কিভাবে উঠে এসেছো? কঠিন বিষয়গুলোর ক্ষেত্রে সবটা হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেছি। এরপর হচ্ছে সেই বিষয়গুলো আমি বারবার পড়ার চেষ্টা করি। এরপর সেই যে বিষয়গুলো একটু কঠিন, সেগুলো হচ্ছে আমি পড়ার পর সেগুলো লিখতাম বারবার। কারণ হচ্ছে আমি যখন লিখতাম তখন হচ্ছে আমার মাইন্ডে সেট হয়ে যেত যে এই বিষয়টা আমি এভাবে পড়ছি, এটা হচ্ছে এইভাবে লিখতে হবে, তখন হচ্ছে সেই বিষয়টা আমি সুন্দর। আমাদের যে সকল জুনিয়র ভাই বা বোনেরা পরবর্তীতে ফার্মাকোলজি পরীক্ষায় অংশগ্রহণ করবে, ওরা কিভাবে ভালো করতে পারে বা ওদের জন্য তোমার কোনো উপদেশ আছে কি? বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে তারা চিন্তা করে যে ফার্মাকোলজি সাবজেক্টটা অনেক কঠিন। সবার আগে হচ্ছে এই চিন্তা ভাবতে হবে যে ফার্মাকোলজি কঠিন বলতে না, মেডিকেলের প্রত্যেক সাবজেক্টেরই গুরুত্ব সমান, প্রত্যেক সাবজেক্টে একই রকম। কিন্তু প্রথমে মাথা থেকে চিন্তা ভাবতে হবে যে ফার্মাকোলজি সাবজেক্টটা কঠিন। এরপরে হচ্ছে লেগে থাকতে হবে শুরু থেকে। আর আমাদের মেডিকেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে লেকচার গুলা ঠিক মতো করা। সেই লেকচার গুলা নোট বা নোট না করতে পারলেও অনেক স্টুডেন্ট আছে যারা নোট করে, ওদের কাছ থেকে চাইলে ওরা নোট দিয়ে দেয়। এই ক্ষেত্রে আমাদের মেডিকেল স্টুডেন্টরা অনেক হেল্পফুল, আমরা সবাইকে লিখতে পছন্দ করি। সেহেতু সেই লেকচার নোট গুলা ভালোভাবে পড়লে, এরপরে হচ্ছে পাশাপাশি মেইন বই হালকা দেখলে, আর হচ্ছে গাইড বইয়ের সাহায্যের সাথে আমরা ভালোভাবে ইনশাল্লাহ পাশ করে আসা যায়। আর ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক যে টিচারের কাছে ভাইবা থাকবে, তার পছন্দের টপিক গুলা পড়া, সে লেকচারে কি কি বলছে সেই জিনিসগুলো ভালোভাবে দেখা, আর হচ্ছে বাকিটা তো আল্লাহ তাআলার উপর। আচ্ছা নাফিস, তোমার কোনো স্পেশাল স্টাডি টেকনিক আছে কিনা বা বিশেষ কোনো কৌশল অবলম্বন করতে কিনা? স্পেশাল স্টাডি টেকনিক বলতে আমার হচ্ছে আমার আশেপাশে সারাউন্ডিং যে জিনিসগুলো আমার ভালো মনে থাকতো, সেই জিনিসগুলোর সাথে আমি কোরিলেট করে হচ্ছে ফার্মাকোলজি মনে রাখার চেষ্টা করতাম। আর ফার্মাকোলজি মনে রাখার একটা উপায় ছিল হচ্ছে আমি যখনই বাসায় যেতাম বা হচ্ছে কোনো ফার্মেসিতে যেতাম, হচ্ছে ওষুধগুলা নাড়াচাড়া করে সেই ওষুধগুলার গ্রুপ দেখে সেটা কোথায় ইউজ হয় এগুলো আমি হচ্ছে মনে করার চেষ্টা করতাম যে আসলে এই জিনিসটা কোথায় আছে, কিভাবে ব্যবহার হচ্ছে, বাজারে এই ধরনের পাওয়া যায়। আর হচ্ছে বাসায় গেলে কে কোন ওষুধ খাচ্ছে, কার কোন গ্রুপে, এই জিনিসগুলো আমি দেখতাম। আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা, আরবিডিসিতে আসার পরে তোমার অনুভূতি কেমন কেমন লাগছে আরবিডিসিতে এসে? অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো, অনেক হচ্ছে একটা অ্যাচিভমেন্ট ছিল, রেকগনিশন দিয়েছে, এই জন্য আরবিসি অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে ডাকার জন্য আমার ব্যক্ত করতে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো নাফিস, আরবিডিসির পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভকামনা। তোমার ভবিষ্যৎ জীবন আল্লাহ তাআলা আরো সুন্দর করে দেয়, অনেক মসৃণ হোক তোমার ভবিষ্যৎ জীবন। আর কখনো যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আরবিডিসি থেকে যোগাযোগ করবো, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে সাহায্য করার। থ্যাংক ইউ।